দর্শকদের শাস্তি প্রকাশ্যে নিশ্চিত করতে হবে। যে বাংলাদেশ হবে ধর্ষণ মুক্ত, বৈষম্য মুক্ত, নৈরাজ্য মুক্ত এবং সন্ত্রাস মুক্ত। আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর বিভিন্ন কলেজ, মোট 30টি কলেজের শিক্ষার্থীদের কিন্তু আসলে যে দাবি, দর্শকদের ফাঁসির দাবিতে এবং বিচারের দাবিতে কিন্তু আসলে ইতিমধ্যে শাহবাগ ব্লকের কর্মসূচি তারা শুরু করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আসলে শাহবাগের যে যান চলাচল সেটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। সুন্দর বাংলাদেশ আশা করেছিলাম, যে বাংলাদেশ হবে ধর্ষণ মুক্ত, বৈষম্য মুক্ত, নৈরাজ্য মুক্ত এবং সন্ত্রাস মুক্ত। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যে হারে ধর্ষণ, মাদক, ছিনতাই এবং রাজনীতি বেড়ে গেছে। রাস্তায় আমাদের মা বোনরা নিরাপত্তা পাচ্ছে না, হসপিটালের নিরাপত্তা পাচ্ছে না। আপনারা জানেন গতকাল হাবিবুল্লাহ কলেজের প্রিন্সিপালকে তার বাসাকে কুপিয়ে জখম করা হয়েছে এবং প্রতিদিন একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি, কোথাও ছিনতাই, কোথাও খুন, কোথাও হত্যা। ঢাকার 30টি প্লাস কলেজ আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের দাবি নেই, আমাদের প্রথম দাবি দর্শকদের শাস্তি প্রকাশ্যে নিশ্চিত করতে হবে, যাতে গোটা বাংলাদেশ একটা দৃষ্টান্ত পায় এবং পরবর্তীতে কেউ দর্শনের মতো কাজ করার দুঃসাহস না করে। দর্শক অপ্রাপ্ত বয়স্ক হলেও তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে, প্রয়োজনে যাবজ্জীবন কারাদণ্ড এবং ফাঁসির মাধ্যমে নিশ্চিত করতে হবে। চলমান যতগুলো ধর্ষণের বিচার আছে, চলমান রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকার তাদেরকে অনেকে গ্রেপ্তার করেছে। সেই গ্রেপ্তারগুলো এবং পূর্ববর্তী সকল কেসগুলোর সমাধান দ্রুত হতে হবে। আমাদের আজকে এই সমাবেশের উদ্দেশ্য আমাদের বর্তমান সরকারকে বিপদে ফেলা নয়, বরং তাদেরকে সাহায্য করা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের লাখো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে কোনো প্রকার বিপদে ফেলা আমাদের দায়িত্ব নয়। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই যে কোনো প্রকার অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। কোন দল, কোন সমিতি, কোন কারো কোনো ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে আমাদের সামনে প্রকাশ্য করে আমরা সরকারকে সর্বোচ্চ সাহায্য করব। শাহবাগ মোড় থেকে আসলে যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছে, শাহবাগে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কিন্তু আসলে যে ব্লকেট কর্মসূচি তারা করছেন এবং আমরা জানিয়ে রাখি আসলে তারা যে বেশ কয়েকটি দাবি তারা উত্থাপন করেছেন, সেই দাবিগুলো যদি যথাসময়ের মধ্যে যদি তা পূরণ না করা হয় তাহলে কিন্তু আসলে তারা পরবর্তী আরও বড় ধরনের কর্মসূচি তারা ঘোষণা দিবেন বলেও আসলে তারা জানিয়েছেন।